পুরাটা দিন যে আমার কিভাবে কাটে তা আমি নিজেও বুঝতে পারি না। তবে দিন শেষে আমি বসে থেকে ভাবি কি করলাম, ভেবে দেখি সবার সাথে মজা আড্ডা দিতে দিতেই আমার পুরাটা দিন কেটে যায়। আমার যখন মন ভালো থাকে সবার সাথে আমি মজা করতে অনেক বেশি পছন্দ করি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পুরাটা দিন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সকাল সকালে আমার বোনের ছেলে আমাকে ডাকতে এসেছে, বাড়িতে নাকি একটা ছোট্ট কচ্ছপ পেয়েছে সেটা দেখতে। আমিও ঘুম থেকে লাফিয়ে উঠে চলে গেলাম আপুর বাড়িতে। যেহেতু কচ্ছপ পেয়েছে তাহলে তো আমাকে দেখতেই হবে। পুকুরে আজকে যখন মাছ ধরছিল তখন এই কচ্ছপটা পাওয়া গেছে। দেখেন কি তাড়াতাড়ি করে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কচ্ছপের দৌড়াদৌড়ি দেখে মনে হলো এর কারণেই গল্পতে তুমি জিতেছিলে মামা। আমি আর জুনাইদ আব্বাজান দুজন মিলে তো কচ্ছপকে কচ্ছপ মামা বলেই ডাকছি। এইদিকে ভাইয়া আবারও পুকুরে জাল ফেলেছিল আর এবারও দেখো কতগুলো মাছ উঠেছে। গ্রামের মানুষের যখন মাছ খেতে ইচ্ছে হয় নিজেদের পুকুর থেকে এইভাবে জাল ফেলে ফেলে মাছ তোলা। আমি তো এর আগে ছিপ ফেলেছিলাম, সেখানে ছোট ছোট মাছ পেয়েছিলাম। আর আজকে ভাইয়া অনেক বড় বড় মাছ পেয়েছে। যেগুলো মাছ একদম ছোট খাওয়া যাবে না সেগুলো আবার পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে। পুকুর থেকে মাছ ধরার কথা শুনলেই এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা চলে আসে। ভাইয়ার সাথে সাথে তারাও মাছগুলো পানিতে ছেড়ে দিচ্ছিল। যেগুলো মাছ নেওয়া যাবে সেগুলো ওপরের দিকে দিয়ে দিচ্ছে আর যেগুলো নেওয়া যাবে না সেগুলো আবার পুকুরে ফেলে দিচ্ছে। এদিকে সবাই দেখো মাছ তো একা একাই পুকুরে চলে গেল। মাছ ধরা দেখতে আমার বেশ ভালো লাগে আর আমি যখন নিজে মাছ ধরি তাহলে তো আরো ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি ঠিকমতো মাছ ধরতে পারি না। তবে যাই বলো না কেন বাড়ির মানুষ যদি বড় বড় মাছ ধরে তাহলে তো আমাকে বেশ ভালোই লাগে। দেখো একটা বড় মাছ পেয়েছি, এর পেটের মধ্যে অনেক বেশি ডিম ছিল। দুইটা বড় বড় মাছ উঠেছিল, একটা ভাইয়া রেখেছে, আরো একটা উপরে দিতেই নিচে পড়ে গেছে, সেটা জুনাইদ তুলে রাখলো। মাশাআল্লাহ আজকে আমরা অনেকগুলো মাছ পেয়েছি, আমরা সবাই মিলে এটা রান্না করে খাবো। এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা এইদিকেতে ঘুরে উড়াচ্ছিল, আমি দেখতে চলে এসেছি। আমাদের এইদিকে এই ঘুড়িকে কড়াই বলে, আমি সেটা দেখতে চলে এসেছি। তারা আবার এটা নিচে নামিয়ে আমাকে আবারও উড়িয়ে দেখাচ্ছিল কিভাবে উড়াতে। আমি হয়তো বা বুঝতে পারছি না কিন্তু ছোটরাই বুঝতে পারছে এই কাদার মধ্যে দৌড়াদৌড়ি করে ঘুড়ি উড়ানোর মজাটা। এখন আসো আমার আপুকে নিয়ে কিছু কথা বলি। আমার আপু হচ্ছে আমার দ্বিতীয় মা। কারণ এটা আমি ফিল করেছি যখন আমার মা বাসায় থাকে না, সে আমার প্রতি যে কেয়ারটা ভালোবাসাটা দেখায় সেটা আমার অনেক বেশি ভালো লাগে। মা বাসায় থাকা বা না থাকাটা বড় বিষয় না, যেটাই রান্না করুক না কেন সে আমাকে না দিয়ে কখনোই খাবে না। যদি আমি তার সাথে দেখা না করি বা না খেয়ে চলে আসি তাহলে এইভাবে আমার বাসায় পাঠিয়ে দিবে। আজকে বাড়িতে তেহেরি রান্না করেছিল, আমার যাওয়ার কথা ছিল কিন্তু ঘুমের কারণে আমি যেতে পারি। যে বললাম আমি যতক্ষণ না খাবো ততক্ষণ আমার আপু কখনোই খাবে না। আমার না যাওয়া দেখে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এগুলো এখন আমি বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো সব সময় বলি বড় বোন থাকা হলো ভাগ্যের বিষয়, কারণ যাদের বড় বোন আছে তাদের মায়ের পরে দ্বিতীয় মা সেই হয়। আমার বড় বোন আছে মানে আমি ভাগ্যবতী। আচ্ছা আপনাদেরও কি বড় বোন আছে? নিশ্চয় আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আপুর হাতে রান্না খেতে আমার বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ। আপুর প্রত্যেকটা রান্না আপুর শাশুড়ির থেকে আর আমার মায়ের থেকে, সেই জন্য মনে হয় রান্নাটা আরো বেশি মজা হয়। যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয় আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।